হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখানে দেখো, প্রতিদিনের মতো সকালবেলা আর কি যে রুটিনগুলো থাকে তো সেগুলো শুরু হয়ে গেছে। আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, বর্মাসেও কাজে চলে গেছে। তো খাওয়ার পরে যে একটা আয়রন বড়ি থাকে তো সেটাই খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আর এদিকে দেখো, আমি কিন্তু বিছনার চাদর তুলে দিয়েছি। তোমরা হয়তো খেয়াল করবা, এখানে বিছনার চাদরটা কারণ তুলেছি অনেক দিন হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে পেতেছি। আগে তো 2-3 দিন, মানে আগে বলতে মাঝে মধ্যে 2-3 দিন ছাড়াই আর কি তুলে দিতাম। আর কালকে 1 সপ্তাহ হয়ে গেছে, কারণ আমরা বৃহস্পতিবার করে আর কি যেটা তুলে দিই, কাচা ধোয়াটা করি, তো সেটা আর কি হয়ে উঠছিল না। কারণ আমরা বৃহস্পতিবার করে আমি আর বরমাসে করে একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে ডক্টর দেখানোর দিনগুলো পড়ে যাচ্ছে, তো ওই জন্য আর কি অতটা কাচা ধোয়াটা করা হচ্ছে না। তো ওই জন্য আজকে সেদিন তুলে দিয়েছিলাম। আর দেখো, তুলে দেওয়ার পর কিন্তু আমি এই চাদরটা পেতে নিয়েছিলাম। এটা অনেক দিনই কেচে রেখে দেওয়া ছিল, তো পাতা হয়নি, তো এটা আর কি টান করে পেতে নিয়েছিলাম। আর আমি না একটা ভিডিওতে দেখেছি যে মানে বিছনার যদি 4টে কোণ যদি গিট মেরে যদি মানে বিছনাটা পাতা হয় তাহলে নাকি টান থাকে, মানে খুব একটা এলোমেলো হয় না। ওই জন্য তা আমি তো একটা দুটো দিক, ওই পাশের দুটো দিক ঝুলিয়ে রাখি, মানে খুব একটা ঝুলাই না, মানে ওই 1 আঙুল মতন ঝুলিয়ে রাখি। তো ওই জন্য আর সাইডগুলোতে আর কি গিট মারা যে মানে যেতে পারিনি। ওই জন্য যেই পিছনের যেগুলো জায়গাগুলো গুজে দিই সেই জায়গা দুটো গিট মেরে নিয়েছি, যাতে এলোমেলো না হয়। দেখি টান থাকে কিনা। তো দেওয়ার পরে তো দেখতে পেয়েছি 2 দিন বেশ ভালোই রয়েছে, বেশ টান হয়েই রয়েছে। তো ওই জন্য আর কি ওটাই পেতে নিচ্ছিলাম ঠিকঠাক করে। তারপর পেতে নেওয়ার পর যে বালিশগুলো থাকে সেগুলো তো ওয়ারগুলো ধুয়ে দিয়েছিলাম, তো ওইগুলোতেও না একটু মানে বালিশে ওয়ার পরে নিয়েছিলাম। তো টান করে পাতার পরে একটু শলার ঝাঁটা দিয়ে ঝাঁটিও দিয়েছি, কারণ টান ভাবটা রয়ে যাবে, কোথাও একটা যেন কুচির দাগ না থাকে। আর এখানে দেখো, আমি বালিশে ওয়ারগুলো করে নিয়েছি। এই ওয়ারগুলো প্রায় 2 বছরের বেশি হয়ে গেল গাইজ। আমি প্রথম বছর এসে চার্চের মেলা থেকে কিনেছিলাম, হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমাদের এইখানে মেদিনীপুরে যে বড় চার্চের মেলাটা হয়, তো সেখান থেকেই কিনেছিলাম। বেশ ছাপাটা আমার ভীষণ পছন্দের। কাপড় কোয়ালিটিগুলো না বেশ সুন্দর। এগুলো 60 টাকা করে নিয়েছিল আসলে, বেশ দারুণ। তো প্রথম বছর দুটো আকাশি কালার কিনছিলাম, তারপরের বছর হয়তো এই যে মানে এই ছাপাটা কিনেছি। তো এটার সাথে মানে যে বিছনা চাদরটা পেতেছি তার সাথে একটা পিঙ্ক কালারের বিয়ের বিছনা চাদরের সেট আছে, বাট সেটা আমি পাতিনি, কারণ ওটা আছে একটু টাইট হয়। আর এগুলো না পুরো মাপের, ওই জন্য আর কি এগুলোই আর কি পেতেছি। আর এখানে দেখো, ঘরবার কিন্তু ঝাঁটিয়ে নিয়েছি। আর 2 দিন পরেই কিন্তু গাইজ আমার 7, কারণ এই তো 8 মাস হয়েই গেল ইংরাজির, আর বাংলার 9 মাসে হচ্ছে 7 পড়বে। তো এই তো ইংরাজির 8 মাসে পড়ে গেছি, আর কটা দিন গেলেই হচ্ছে 9 মাসে পড়ে যাব। তো বাংলার তো 9 মাসে এখনও পড়িনি, পড়বো ভাব। তো বাংলার আর কি 9 মাসের বাংলার তো বেশি ডেট নেই স্বাদের, তো মানে খুব একটা ডেট নেই। দুটো ডেট আছে, একটা 2 তারিখ না 3 তারিখ আছে, আর একটা একদম লাস্ট 30 তারিখ। তো মাকে আমি বলছিলাম যে আমার 7টা 9 মাসের প্রথমেই দিয়ে দিও, কারণ যত দেরি হবে তো হয়তো খেতেই পারবো না। তো এই জন্য আর কি বলছিলাম। তো মা বলছিল ঠিক আছে প্রথমেই দিয়ে দেবো, কারণ বেশি ডেট নেই, দুটো ডেট আছে, তো সেটা আর কি করেই দিয়ে দেবে। আর এখানে দেখো, বর্মশাই কিন্তু ফোন করেছিল। আর আমাদের ঘরে বলছি না রঙের কাজ হচ্ছে, তো আমি না ঘর মুছতে এখন পারি না ঠিকঠাক। তোমাদের ভিডিওর সাথে তো শেয়ার করি, ঘরটা খুব ভালো মুছতে পারি না, কিন্তু এখন কিছু করার নেই। কালকে মুছেছিলাম আসলে, কেন বলো তো গাইজ, কারণ সাদা যেই পুট্টি করছে সিমেন্ট বালির দাগগুলো না ঘরে আসছে, আর পায়ের ছাপ হয়ে যাচ্ছে সাদা ঝাঁটালেও যাচ্ছে না। ওই জন্য ভাবলাম যে না, আজকে ঘরটা মুছে দিই, কারণ না মুছলে হবে না, কারণ এরকম ঘর আমার ভালো লাগে না। তো বড়মাশাইকে বললে বড়মাশাই মুছে দিয়ে যেত, ওকে না বলা হয়নি, আর আমার মনেও ছিল না। ও যাওয়ার পর তো আমি ঘরদোর গোছাই, তো আমার ঠিক তখন একটা মনে ছিল না। তো দেখতে পেলে ঘরদোর মুছে না আমি না ওই ভীষণ পরিমাণে হাঁপিয়ে গেছিলাম। তো এখানে দেখো, মা একটা কী চাইছিল, তো সেটা দিলাম। আর এখানে আমি জলটা খেয়ে না বসে পড়েছি গাইস, কারণ ভীষণ কষ্ট হচ্ছিলো, কারণ ঘরটা মোছা হয়েছে, ঝাঁটানো হয়েছে অনেকটা। আর এখন যখন
যখন ভয়েস ওভার দিয়েছি ফ্যানটা বন্ধ করে রেখেছি, ভীষণ গরম লাগছে, তো ভাবছি তাড়াতাড়ি দিয়ে শেষ করতে পারি। তো দুপুর হয়ে গেছে, তো দুপুর হয়নি তখনই আর কি, তো তোমাদের সাথে দেখাচ্ছিলাম যে ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। তারপর দুপুর হয়ে গেছে, লাঞ্চটা নিয়ে চলে এসেছি। আজকে ভাত খাচ্ছিলাম, তো এদিকে মাছের ঝোল ছিল, কচুরমুখী ভাতে ছিল, আর ঝিঙে আলু দিয়ে একটা তরকারি ছিল। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, বাই।